আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মা লক্ষ্মীর পা আঁকার 5টি পদ্ধতি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো প্রথমটা দেখাই। প্রথমটা ভীষণই সহজ। জেড এঁকে নেব, একটা সোজা আর একটা উল্টো। তারপর যেরকম গোল গোল দিয়ে আঙ্গুল দিয়ে আমরা সেরকম দিয়ে নেব। এটা খুবই সহজ এবং ইউনিক, তাই এটা প্রথমে দেখালাম। এবার সেকেন্ডটা দেখাই। এটাও ভীষণ সহজ। আমরা বাংলায় যেভাবে 4 লিখি অথবা ইংলিশে যেভাবে 8 লিখি সেভাবেই লিখে ভেতরটা ফিল করে দেবো খড়িমাটি, অথবা তোমরা যদি ফেব্রিক কালার ইউজ করো তো ফেব্রিক কালার দিয়ে। আমি না ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা, কাকিমা, জেঠিমাদের আলপনায় খড়িমাটি দিয়েই দিতে, তাই জন্য আমি খড়িমাটি দিয়েই করছি। ওকে, সো এবার আসা যাক থার্ড নাম্বারে। এটা আমরা প্রপার যেরকম এস লিখি সেভাবেই লিখবো, বাট মাথাটা আর যে এসের পিছনটা ওটা একটু গোল করে ঘুরিয়ে দেব, যেরকম আমি করেছি আর কি। আর তারপর যেরকম আঙ্গুল দিই ডট ডট দিই ওরকম আঙ্গুল দিয়ে নেব। এটাও ভীষণ সুন্দর লাগে, একটু বড় করে আঁকলে আরও বেশি সুন্দর লাগে। দেন এবার ফোর্থ নাম্বার। এটাও খুব সহজ। নর্মাল যেরকম আমরা ক্রিস ক্রস আঁকি, মানে কাটাকুটি দিই, সেরকম করে মাথাটা আর লেজটা আমরা জুড়ে দেব। আর তারপরে ভেতরে যে ফাঁকা জায়গাটা ওটা ফিল করে দেব। তারপর যেরকম আঙ্গুল দিয়ে নেব। একটা নিচে ত্রিভুজ আর উপরে আরেকটা উল্টো ত্রিভুজ, সেটাও বলতে পারো এটাই। আচ্ছা, তারপর হচ্ছে লাস্ট ফিফথ নাম্বার। এভাবে এসের মতন করে টেনে তারপর মাথাটা আর লেজটা একটু মোটা করে এঁকে নেব, যেরকমভাবে আমি দেখাচ্ছি আর কি। এটাও ভীষণ সুন্দর লাগে। এরকম টাইপের ছোট ছোট পাও খুব সুন্দর লাগে দেখতে, একদম কিউট কিউট লাগে। সো এটাই ছিল আমার 5টা পদ্ধতি মা লক্ষ্মীর পা আঁকার। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলো, আর একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। টাটা।